আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো এটা হচ্ছে রাতের বেলা বাসায় আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে। তো অনেক দিন তো হলো কোনো তেমন একটা বাজারের ভিডিও মানে দেওয়া হয় না। তো ভাবলাম কি কি টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসছে শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে প্যাকেটিং রুটি আর হচ্ছে পাওয়া রুটি দুইটাই নিয়ে আসছে। তো এখন হচ্ছে ইদানিং বাসায় একটু রুটিটা বেশি খাওয়া হয় আমার বা আমার হাজব্যান্ডের মেয়ের, সেই জন্য তো বুয়াকে দিয়েও বানিয়ে রাখি, তারপর আবার নিয়ে আসছে। তো এই তো কলাগুলো হচ্ছে খুবই সুন্দর চাম্পা কলা। এখানে হচ্ছে দেশি মুরগির ডিম নিয়ে আসছে, তারপরে হচ্ছে ফার্মের ডিমও আছে। দুই রকমের ডিমই নিয়ে আসছে, কিন্তু দেশি মুরগির ডিমটা বেশি নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে এখন প্যাকেটে রেখে দেবো, পরে ধুয়ে পরিষ্কার করে আমি তারপরে রাখবো। তো একটু বের করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই যারা আমার ভালোবাসা ভিউয়ার্সরা আছেন, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই তো হচ্ছে নতুন আলু, এটা তো অনেক বালু থাকে, এটা ভাবে রেখে দেবো এখন। আর এখানে হচ্ছে গরুর গোশত নিয়ে আসছে, তো এটাও এখন থাক, ওটা আমি পরে রান্নাঘরে বের করব। আর হচ্ছে এদিকে হচ্ছে কিছু ফল নিয়ে আসছে, এটা হুইল সাবান নিয়ে আসছে, এটাও আলাদা করে রেখে দিই। আর এখানে কিছু ফল নিয়ে আসছে, আমি ফলগুলো হচ্ছে এখন বের করে নেব। এমনিতেই তো আমি হচ্ছে সব কিছু ফ্রিজে বক্সে রেখে দিই, সেই জন্য আমার বের করা লাগতেছে। তো এগুলো হচ্ছে একটু ভালো করে মানে শুকনো একটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে পুছে তারপর আমি একটা বক্সে করে রেখে দেব। কারণ দেখা যায় বাজারে থাকে খোলা অবস্থায়, এগুলোর সাথে অনেক জীবাণু ধুলাবালু এগুলো কিন্তু থাকে। আর এখন তো শীতকালে কমলা মানে কি বলবো, অনেক সুন্দর আমাদের এই দেশি কমলাগুলো, খেতেও খুব ভালো লাগে, সব থেকে বেশি আমার কাছে দেখতে ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগে তাই না? আর এই তো এখানে হচ্ছে খিরাই, এটা কিন্তু শসা না, এটা হচ্ছে খিরাই। আর হচ্ছে কাঁচামরিচও নিয়ে আসছে। এই যে খিরাইটা কিন্তু এখন এই শীতের সময় কিন্তু খিরাইটা পাওয়া যায়, অল্প কয়েকটা দিন থাকে খিরাই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো কিছু ফল। আর এটা কে কি বলতে পারবেন প্যাকেটে দেখে, তো খুলেই দেখাচ্ছি। আসলে হয়তো বোটা দেখে অনেকে আন্দাজ করতে পারবেন, এটা হচ্ছে কাঁচা আম। আহ, এই সময় কাঁচা আম, সত্যি কথা, এই ডিসেম্বর মাসে কাঁচা আম, এটা আসলে জানি না, আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসে। তো সত্যি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর এটা ছিল কিন্তু 24 তারিখে আসলে আমার এই 24 তারিখ রাতে হচ্ছে এটা ভিডিওটা আমার করা ছিল। তো আমগুলো দেখে সত্যি আমি আর মেয়ে অনেক খুশি হয়েছি, সব থেকে বেশি আমার মেয়ে খুশি হয়েছে, কারণ আমার মেয়ে তো কাঁচা আম অনেক বেশি পছন্দ করে আসলে। এই জন্যই ওর বাবা আম নিয়ে আসছে, কারণ আমার মেয়ে কখনই পাকা আম খায় না, কাঁচা আম খায়। সেদিক থেকে এই তো রান্নাঘরে এসে এখানে গরুর মাংসটাকে হচ্ছে আমি বাটিতে করে, আর যতটুকু লাগবে অতটুকু করে ভাগ ভাগ করে রেখে দিছি ফ্রিজে। এই তো এখানে কিন্তু ডিমগুলো আছে, ডিমগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করব। দেশি মুরগির ডিম, ব্রয়লারের ডিম। তো এই তো রাতেরবেলা করলাম। এটা হচ্ছে 25 তারিখ সকালবেলা আসলে। তো সকালবেলা এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম গরুর দুধে চা নিয়ে বসে পড়লাম, আর হচ্ছে রুটি। সত্যি কথা বলতে আমি আর মেয়ে হচ্ছে এখন জিম করি, জিমে ভর্তি হয়েছি। তো খাবার দাবার তো খুব অনেক, মানে খাবারের অনেক প্ল্যান করে খেতে হয়, খাবারের চার্ট আছে, ওগুলো ফলো করে খেতে হয়। তো আজকে না খুব ইচ্ছা করলো যে একটু চা খাই, বাসায় গরুর দুধও ছিল, ভাবলাম একটু চা করে খাই। তারপরে এই তো দুপুরে রান্না বান্নার আয়োজন আজকে। এখানে হচ্ছে একটু ফুলকপি
ভাজি করব, সাথে আছে মাছ, পাঙাশ মাছ। এটাকে নতুন আলু দিয়ে ভুনা করব। এই যে আলুটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের জন্য মানে দেশি নদীর মাছ, পাঁচমিশালি মাছ আর গাজর আলু, এটা ফুলকপির সাথে দিয়ে ভাজি করব। তো রান্না বান্না আজকে তো আর তেমন দেখালাম না, আজকে আসলে ঠান্ডায় তেমনটা ভালো লাগতেছে না। আর এই তো দুপুরে রান্না বান্না কমপ্লিট। এই যে ছোট মাছ, একদম দেশের ছোট মাছ। এই মাছগুলো হচ্ছে দেশ থেকেই আনা হয়েছিল। তারপরে এই তো আহ, নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করছি। এটা খেতে না সত্যি অসম্ভব মজা হয়েছিল। তারপরে হচ্ছে এই তো গাজর আলু ফুলকপি ভাজি। ভাজিটা খেতেও সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো আমি এবার একটা বেগুন ছিল, চিন্তা করলাম বেগুনটা ভাজি করে ফেলি, তো নষ্ট হয়ে যাবে, তো বেগুনটা ভাজি করে নিলাম। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাওয়া যাবে, সেই জন্য বেগুনটা ভাজি করে নিলাম। এই তো আমার আজকের দুপুরের রান্না বান্না, দেখতেই পারতেছেন কি কি রান্না করলাম। আসলে শীতের সময় তো বেলা ছোট, কাজ করতে করতে একদম সত্যি মানে সময় একদম সময়ের লাগর পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে। তো দুপুরবেলা হচ্ছে আমি নামাজ পড়ে এসে খেতে বসলাম। এখানে একটু মাছ নিয়ে নিছিলাম, আলু দিয়ে পাঙ্গাস মাছ এটা। আর হচ্ছে এই তো 2 পিস বেগুন ভাজা, সবজি ভাজি, এই তো। আর এখানে কিন্তু অল্প একটুই ভাত আছে, হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এবার দুপুরে খাবারটা শেষ করি। এখন বেলা বাজে হচ্ছে 3টা বেজে গেছে অলরেডি, মনে হয় আর হয়তো কয়েক মিনিট বাকি আছে। এই সময় আমি খেতে বসছি। তো যাই হোক, খাবারটা শেষ করি। আহ, আজকে তো এভাবেই করলাম, চেষ্টা করব ফুল রান্না শেয়ার করার জন্য আপনাদের সাথে অবশ্যই। আর এই তো আমার খাবারটা শেষ হতে না হতে হচ্ছে বেল বাজলো। গেট খুলে দেখলাম যে বাসায় দারোয়ান এই যে মিস্ত্রি নিয়ে আসছে। আমি বলে রাখছিলাম যে আমার চুলাটা একটু ওয়াশ করতে হবে, সেই জন্য। তো খাবার শেষ মানে আমি হাত ক্লিন করতে পারিনি, এর আগে উনি চলে আসছে। তো যাই হোক, তার ভিতরে এটা করলাম। তো এই তো আজকের মতো এখানেই বিদায়।